बिस्मिल्लाहिर रहमानिर रहीम। बांग्लादेश बैंक उच्च विद्यालय মতিঝিলের সম্মানিত অভিভাবক অভিভাবিকাবৃন্দ, ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা সবাইকে আসসালামু আলাইকুম। আশা করি শিক্ষার্থীরা সবাই ভালো আছো এবং এই করোনার ভিতরে তোমরা স্বাস্থ্যবিধি মেনে চলছো। সুতরাং স্বাস্থ্যবিধি মেনে চলা সম্পর্কে আমি নতুন করে কিছু বলবো না। আমি তোমাদেরকে দ্বিতীয় টিউটোরিয়াল পরীক্ষার সিলেবাসের ইংরেজি দ্বিতীয় পত্রের গ্রামার অংশের আর্টিকেল সম্পর্কে আজকে কিছু বলবো, যেটি আমি গত ক্লাসে বলে দিয়েছিলাম যে আজকে আর্টিকেল পড়াবো। এখন প্রশ্ন আসে যে আর্টিকেল কি? যদি মোটা কথায় বলি, ইংরেজিতে এ এন এবং ডি, এ এন এবং ডিকে আর্টিকেল বলে। আর্টিকেলের আরেকটি নাম আছে ডিটারমাইনার। ডিটারমাইনার, DITERMINER। ডিটারমাইনার কি জিনিস? এটা শনাক্ত করে দেবে, কোনো ব্যক্তি বা বস্তুকে শনাক্ত করে দেবে ডিটারমাইনার। যদি আর একটু সহজ করে বলি, চিহ্নিত করে দেবে একজন ব্যক্তি বা বস্তুকে। যদি আরও সহজ ভাষায় বলি, দেখিয়ে দিবে যে এটি এই ব্যক্তি, এটি এই বস্তু। যদি একটি উদাহরণ দেয়, বিষয়টা আরও পরিষ্কার হবে। আমি যদি বলি দিস ইজ এ পেন, আমি একটু লিখি দিস ইজ এ পেন, তাহলে এই আর্টিকেল কি করলো? পেন এই বস্তু বা এই নাউনটাকে নির্দেশ করে দিল বা দেখিয়ে দিল বা শনাক্ত করল। সুতরাং আর্টিকেল এক ধরনের ডিটারমাইনার। আমি যদি আর একটু বলি যে আর্টিকেল কিন্তু এটা একটি অ্যাডজেক্টিভ। এখন প্রশ্ন আসে যে অ্যাডজেক্টিভ কাকে বলে? যে সকল শব্দ নাউন বা প্রোনাউনের দোষ, গুণ, সংখ্যা, পরিমাণ ইত্যাদি প্রকাশ করে তাদেরকে অ্যাডজেক্টিভ বলে। এই উদাহরণটা দিয়ে আমি বুঝাই যে দিস ইজ এ পেন। এই আর্টিকেলটি কী করলো? পেন এই নাউনের সংখ্যা বুঝালো। তাহলে অ্যাডজেক্টিভের সংজ্ঞা অনুযায়ী এ একটি সংখ্যাবাচক অ্যাডজেক্টিভ। আমি যদি বলি, যদি প্রশ্ন করো যে স্যার গুডও তো অ্যাডজেক্টিভ, তাহলে গুড আর এ কি একই ধরনের অ্যাডজেক্টিভ? না, গুড, বেটার, বেস্ট এটা হবে। এ অ্যান্ড দিয়ে কিন্তু এটা হবে না। আবার বলি গুড, বেটার, বেস্ট হবে, অর্থাৎ ডিগ্রি পরিবর্তন ঘটবে গুড, বেটার, বেস্ট এই শব্দগুলির ভিতরে। কিন্তু এ অ্যান্ড দি এক্ষেত্রে ডিগ্রির পরিবর্তনটা হবে না। এখানেই এ এবং দি এবং অন্য অ্যাডজেক্টিভের ভিতরে পার্থক্য। এই আর্টিকেল দুই প্রকারের, একটি ডেফিনিট আর একটি ইনডেফিনিট। একটি ডেফিনিট আর অন্যটি ইনডেফিনিট। আমি ইনডেফিনিটকে আগে লিখি। ইনডেফিনিট অন্যটি ডেফিনিট। এখন ইনডিফিনিট আর্টিকেলগুলি কি কি?
এ এবং অ্যান্ডকে ইনডিফিনিট আর্টিকেল বলে। কারণ কি এ এবং অ্যান্ড ইনডিফিনিট আর্টিকেল? কারণ কি এটা কোনো অনির্দিষ্ট ব্যক্তি বা বস্তুকে শনাক্ত করে দেয় বা বলে দেয়, এই কারণে এটি ইনডিফিনিট আর্টিকেল। ডেফিনিট আর্টিকেল কি? ইনডিফিনিট আর্টিকেল আমি একটু উদাহরণ দিই। দিস ইজ অ্যান অরেঞ্জ। এই অরেঞ্জের প্রশ্নই যখন আসলো, এই মুহূর্তে তোমাদের শারীরিক ইমিউনিটি বা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর জন্য অরেঞ্জ, যেখানে ভিটামিন সি আছে, সেটা খেতে হবে। যেহেতু অরেঞ্জের এখন সিজন নয়, সুতরাং লেবু খেতে পারো, বা এর সাথে ডিম খেতে হবে, পর্যাপ্ত ফল খেতে হবে, দুধ খেতে হবে। এই আর্টিকেলটি অনির্দিষ্ট একটি অরেঞ্জকে বলে দিল যে এটি একটি অনির্দিষ্ট অরেঞ্জ। এখন আমি এর ব্যবহারে যাব। সাধারণত কনসোনেন্ট দিয়ে কোনো শব্দ যদি শুরু হয়, সাধারণত বললাম, তার মানে ব্যতিক্রম আছে। কনসোনেন্ট দিয়ে কোনো শব্দ শুরু হলে তার পূর্বে এ ব্যবহৃত হবে। যদি প্রশ্ন করো যে কনসোনেন্ট কি জিনিস, আমাদের যে 26টি ইংরেজিতে লেটার বা বর্ণ আছে, সেটিকে দুই ভাগে ভাগ করা যায়। একটি হলো কনসোনেন্ট আর একটি ভাওয়েল। এ, ই, আই, ও, ইউ এগুলি বাদে আর বাকি 21টা যে লেটার্স বা বর্ণ, এদেরকে কনসোনেন্ট বলে। আমি এর ব্যবহারে যাব। আবার বলি, সাধারণত কনসোনেন্টের পূর্বে এ ব্যবহৃত হয়। এ উদাহরণ দিলাম, এ হেন, এ বয়, এ পেন, এর ব্যবহার। এ হেন, এ পেন, ওকে। এইচ যদি উচ্চারিত হয়, যেমন এইচের উচ্চারণটা কেমন? এইচে হ হয়, ক হয়, দন্তস্ব হয়। আমি যদি বলি হর্স, তাহলে হ উচ্চারিত হলো, হিস্টোরিয়া হ হলো, তাহলে এ হর্স, এ হিস্টোরিয়া, কেমন? কোনো কোনো ভাওয়ালের পূর্বেও এ ব্যবহৃত হয়। সাধারণত ভাওয়ালের পূর্বে অ্যান ব্যবহৃত হয়। ব্যতিক্রম কি? ই যদি ইউ এর মতো উচ্চারিত হয়, ইউ যদি ইউ এর মতো উচ্চারিত হয়, তার পূর্বে এ ব্যবহৃত হবে। কীরকম? এ ইউনিভার্সিটি, এ ইউজফুল অ্যানিম্যাল। আবার বলি, এ ইউনিভার্সিটি, এ ইউজফুল অ্যানিম্যাল। এ ইউনিক আইডিয়া, চমৎকার একটি আইডিয়া বা ধারণা। ও যদি ওয়াইয়ের মতো উচ্চারিত হয়, তার পূর্বে এ বসে। যেমন এ 1 টাকার নোট, 1 টাকার একটি নোট। এ ওয়ান আইড ম্যান, এক চোখা একটি লোক। কোনো সংক্ষিপ্ত রূপ, অ্যাব্রিভিয়েশন, কোনো সংক্ষিপ্ত রূপ, অ্যাব্রিভিয়েশন, সংক্ষিপ্ত রূপের ইংরেজি কি? এ, বি, বি, আর, ই, ভি, আই, এ, টি, আই, ও, এন। তার পূর্বেও কখনো কখনো এ ব্যবহৃত হয়। যেমন এ বি এ, এ বিএসসি, কেমন? ই যদি ইউ এর মতো উচ্চারিত হয়, যেমন আই স এ ইউ, ই ডাব্লিউ ই, আই স ইউ অন দি রোড। রাস্তায় আমি একটি ভেড়ি দেখলাম। মোটামুটি এইগুলি এর ব্যবহার। এখন আসো অ্যানের ব্যবহারে।
সাধারণত ভাওয়েলের পূর্বে অ্যান ব্যবহৃত হয়। আমি উদাহরণ দিলে পরিষ্কার হবে। অ্যান অ্যাপেল, অ্যান এগ, অ্যান অ্যাপেল, অ্যান এগ ইত্যাদি। এইচ যদি অনুচ্চারিত হয়, অর্থাৎ এইচ কোনো শব্দের শুরুতে এইচ আছে কিন্তু উচ্চারিত হচ্ছে না, সেক্ষেত্রে অ্যান অনেস্ট, অ্যান অনেস্ট ম্যান, অ্যান অনেস্ট ম্যান, an hour, an honest man, and an honorable man. ঠিক আছে? এই যদি অনুচ্চারিত হয় তাদের পূর্বে অ্যান ব্যবহৃত হবে। যদি কখনো অ্যাব্রিভিয়েশন, আবার আসি, অ্যাব্রিভিয়েশন অর্থাৎ সংক্ষিপ্ত রূপ যদি ভাওয়েলের মতো উচ্চারিত হয়, যেমন অ্যান এম এ, মাই ব্রাদার ইজ অ্যান এম এ, এম এ সাথে আর কিছু উচ্চারিত হচ্ছে না, একটানা উচ্চারিত হচ্ছে। মাস্টার অফ আর্টস, এম এ, অ্যান এম এ, অ্যান এমবিবিএস, মেডিকেল সায়েন্সের ডিগ্রি, অ্যান এফসিপিএস, এটিও মেডিকেল সায়েন্সের উচ্চতর ডিগ্রি, অ্যান এফআরসিএস, এটাও মেডিকেল সায়েন্সের উচ্চতর ডিগ্রি, অ্যান এমপি, আমরা যে এমপি বলি মেম্বার অফ দি পার্লামেন্ট, তার পূর্ব অ্যান ব্যবহৃত হবে, ভাওয়েলের মতো উচ্চারিত হয়। এরপরে আসো ডেফিনিট আর্টিকেল, যেটা আমি বলেছি, নির্দিষ্ট করে যদি কোনো কিছু বোঝায়, হ্যাঁ, দি ম্যান ইজ অনেস্ট, আমি নির্দিষ্ট করলে বললাম যে এই ব্যক্তিটি সৎ মানুষ, সুতরাং তার পূর্বে দিয়ে ব্যবহৃত হবে। জাতি বোঝাতে দি ব্যবহৃত হবে। কি বললাম? জাতি। The cow is a four-footed animal, অথবা the cow is a useful animal. এই কাউয়ের পূর্বে দিয়ে বসল। এখন কমন নাম, জাতি বোঝাতে কি বুঝাবে? কমন, সকলকে, এক জাতীয় সকলকে বুঝাবে একসাথে, তার পূর্বে দিয়ে ব্যবহৃত হবে। যদি দ্বীপপুঞ্জ, পর্বতমালা এগুলি যদি বোঝায়, তার পূর্বে দিয়ে ব্যবহৃত হবে। যদি বড় মহাসাগর, নদী, এদের পূর্বে দিয়ে ব্যবহৃত হবে। যেমন দি আন্দামানস, অর্থাৎ আন্দামান দ্বীপপুঞ্জ, দি হিমালয়াস, হিমালয় পর্বতমালা, দি প্যাসিফিক, প্রশান্ত মহাসাগর। হ্যাঁ, ঠিক আছে। যদি বিখ্যাত ধর্মগ্রন্থ বা পত্রিকা নামের পূর্বে দিয়ে ব্যবহৃত হবে, দি হোলি কুরআন, দি হোলি কুরআন, দি অবজারভার, এখন যদি প্রশ্ন করো ম্যানের পূর্বে তো দিয়ে বসে না, তুমি যদি ম্যান ইজ মর্টাল, মানুষ মরণশীল, দিয়ে ব্যবহৃত হবে না। কেন হবে না? এর কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা নেই, কারণ ভাষাটা চলমান। আজ থেকে যখন এইটা শুরু হয়েছে, ম্যানের পূর্বে কোনো আর্টিকেল ব্যবহার তারা করেনি, এখন এটি চলমান। পরবর্তীতে এই চলমানতা পরিবর্তন হতে পারে। সুতরাং ল্যাঙ্গুয়েজের ব্যবহারটা আমি যদি ইংরেজিতে বলি, আরবিট্রারি ইউজ, অর্থাৎ হুইমজিক্যাল, ইচ্ছা হয়েছে তাই ব্যবহৃত হয়েছে, এর বাইরে কিছু নেই। আজ থেকে তোমরা ঢাকার মানুষ তোমরা যদি ভাতকে কাঁঠাল বলো, দেখা গেল 10 বছর পরে ভাত দেখলে বাসায় গিয়ে বলবে, মা ক্ষুধা লেগেছে, কাঁঠাল দাও। অথবা কোনো পিঁপড়ার নাম যদি হাতি হয়ে যায়, 10 বছর চললে মানুষ পিঁপড়া দেখলে বলবে ওই যে হাতি যায়। ভাষার ব্যবহারটাই এমন। যাক, এই ব্যাপারে আমি কথা আর বলবো না। কোনো
অনেকগুলি প্রদেশের সমন্বয়ে বিখ্যাত দেশের পূর্বেও দিয়ে ব্যবহৃত হয়। দি ইউএসএ, দি ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, দি ইউএসএসআর, হ্যাঁ, এর পূর্বে দিয়ে ব্যবহৃত হয়। যা একটা আছে পৃথিবীতে একক, তার পূর্বে দিয়ে ব্যবহৃত হয়। যেমন দি সান, দি মুন, এদের পূর্বে দিয়ে ব্যবহৃত হবে। জাতি সম্প্রদায় এদের পূর্বে দিয়ে ব্যবহৃত হবে। দি বেঙ্গলিস, দি পুয়ার আর বর্ন টু সাফার, দরিদ্ররা কষ্ট করার জন্য জন্মে। এই পুয়ার বললে, দি পুয়ার বললে দরিদ্র সম্প্রদায় বোঝাবে। আর যদি শুধু পুয়ার বলো সেটাকে অ্যাডজেক্টিভ হয়ে যাবে। যেমন দি ম্যান ইজ পুয়ার, লোকটি দরিদ্র, সেখানে অ্যাডজেক্টিভ বোঝাবে। কিন্তু দি পুয়ার যখন হবে তখন সেটা দরিদ্র সম্প্রদায় অথবা দি রিচ, হ্যাঁ, ধনী সম্প্রদায়। মজার ব্যাপার হলো যে দি পুয়ারের পরে ভার্বটি প্লুরাল হবে। দি পুয়ার ইজ, এটা ইনকারেক্ট। দি পুয়ার আর বর্ন টু সাফার, দরিদ্ররা কষ্ট ভোগ করার জন্য জন্মায়। নির্দিষ্ট কোনো তারিখের পূর্বে দিয়ে বসে। যদি উদাহরণ দিই, দি 26 মার্চ আমাদের স্বাধীনতা দিবস। যদি সুপারলেটিভ ডিগ্রি বুঝায়, যে ক্লাসে সবচাইতে সে ভালো ছেলে, হি ইজ দ্য বেস্ট বয় ইন দ্য ক্লাস, তাহলে এই বেস্টের পূর্বে দিয়ে ব্যবহৃত হবে। একটু ব্যতিক্রম আছে, তোমরা ষষ্ঠ শ্রেণীর ছাত্র, তারপরও বলি, যদি দুইয়ের মধ্যে ভালো মন্দের তুলনা বোঝায়, তাহলে কম্পারেটিভ ডিগ্রির পূর্বেও দিয়ে ব্যবহৃত হয়। আমি যদি উদাহরণ দিই, অফ দি টু সিস্টার্স, Rani is the better. Rani is the best girl in the class. সুপারলেটিভ ডিগ্রির পরে পূর্বে দিয়ে বসে। এইখানে উদাহরণটা অফ দি টু সিস্টার্স, রানী ইজ দি বেটার। দুই বোনের ভিতরে রানী অপেক্ষাকৃত ভালো। এক্ষেত্রে কম্পারেটিভ ডিগ্রির পূর্বেও দিয়ে বসল। যদি পেশা বোঝায়, যেমন আমি শিক্ষকতা করি, যদি পেশা বোঝায়, বৃত্তি বা পেশা বোঝায়, তার পূর্বেও দিয়ে বসে। যেমন আই জয়েন্ট দি আর্মি, আমি সেনাবাহিনীতে যোগদান করতাম। যাই হোক, এটা অনলাইনের ক্লাস, বিদ্যালয় কর্তৃপক্ষ এটা আয়োজন করেছে এবং আমরা এর ভিতরে ওতপ্রোতভাবে সম্পৃক্ত। অনলাইন ক্লাস, এরপরে যখন করোনা যাবে, আবার আমাদের সুদিন ফিরে আসবে, হ্যাঁ, আমরা করোনা মুক্ত হব, শ্রেণীকক্ষে ছাত্রদের কলকাকলিতে ভরে যাবে, তখন আর্টিকেলের উপরে আরও বিস্তারিত আলোচনা করা যাবে। কেমন? শেষে একটি কথাই, শিক্ষার্থীরা তোমরা হোমওয়ার্কগুলি করে ছবি তুলে আমাদের স্কুলের ফেসবুক পেজের আজকের ক্লাসে কমেন্টে দিয়ে দিলে আমি কারেকশন করে দেব। আশা করি পরবর্তী ক্লাসে দেখা হবে আবার আগামী সোমবারে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো ও স্বাস্থ্যবিধি মেনে চলবে। আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা বাড়ির কাজটা একটু লিখে নাও, যে তোমাদের যে নিজের কাছে যে প্রত্যেকের কাছে একটা গ্রামার বই আছে, সে গ্রামার বইয়ে আর্টিকেল এই টপিকটার আলোচনা করার পরে একটা এক্সারসাইজ আছে। সেই এক্সারসাইজের 1 থেকে 30 পর্যন্ত যে আর্টিকেলের এক্সারসাইজ আছে, সেটা শূন্যস্থান পূরণ করে তোমরা বাড়ির কাজ করবে। যেটা আগেও বলেছি, কমেন্টসে পাঠিয়ে দিবে, আমি চেক করে দেব। সবাই ভালো থেকো, ধন্যবাদ।